হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা দুটি প্রশ্নের সমাধান শিখব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু হাফ, দেন 16 sin 2 থিটা প্লাস cos 4 থিটা প্লাস 16 6 থিটা ইজ ইকুয়াল টু, চারটি অপশান আছে, কোনটি কারেক্ট অপশান এটি তোমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু হাফ। এখন উভয় পক্ষে স্কোয়ার করে পাই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1/4। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস সাইন 2 থিটা ইকুয়াল টু 1/4, অর্থাৎ সাইন 2 থিটা ইকুয়াল টু মাইনাস 3/4। তাহলে সাইন 2 থিটার মান পেলাম। এবারে cos 4 থিটার মান, cos 4 থিটা ইকুয়াল টু 1 minus 2 sin square 2 theta equal to 1 minus 2 into minus 3/4 whole square equal to 1 minus 2 into 9/16 equal to 1 minus 9/8 equal to minus 1/8. Sin 6 theta equal to sin 3 into 2 theta equal to 3 sin 2 theta minus 4 sin cube 2 theta equal to 3 into minus 3/4 minus 4 into minus 3/4 whole cube equal to minus 9/4 plus 27/16 equal to minus 36 plus 27/16 equal to minus 9/16. এখন 16 sin 2 theta plus cos 4 theta plus sin 6 theta equal to 16 into sin 2 theta. sin 2 theta মান হলো minus 3/4, cos 4 theta হলো minus 1/8 minus 9/16, হিসাব করে আমরা পাবো minus 23. Question number 2. If 5 tan square theta minus cos square theta equal to 2 cos 2 theta plus 9, then the value of cos 4 theta is, চারটি অপশন আছে, কারেক্ট অপশনটি তোমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেওয়া আছে 5 into tan square theta minus cos square theta equal to 2 into cos 2 theta. cos 2 theta সূত্র আমরা লিখবো এরকম, 2 cos square theta minus 1 plus 9. সুতরাং 5 tan square theta minus 5 cos square theta equal to 4 cos square theta minus 2 plus 9. তাহলে 5 tan square theta equal to 9 cos square theta plus 7. tan square theta পরিবর্তে আমরা লিখব sec square theta minus 1 equal to 9 cos square theta plus 7. সুতরাং 5 sec square theta equal to 9 cos square theta plus 12, অর্থাৎ 5/cos square theta equal to 9 cos square theta plus 12.
এখন cos স্কয়ার থিটা ইকুয়াল টু টি ধরি, তাহলে 5/t ইকুয়াল টু 90 প্লাস 12, অর্থাৎ 90 স্কোয়ার প্লাস 12t মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন 9 ইন্টু 5 ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 5, সুতরাং 9t স্কোয়ার প্লাস 15t মাইনাস 3t মাইনাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 3t কমন নিলে 3t প্লাস 5 মাইনাস 1 ইন্টু 3t প্লাস 5 ইকুয়াল টু 0, অর্থাৎ 3t প্লাস 5 ইন্টু 3t মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে টি এর দুটি মান পাচ্ছি, একটি -5/3, -5/3 হচ্ছে -1 চেয়ে ছোট, আর একটি হলো 1/3। টি কাকে ধরেছি না cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটার মান হচ্ছে -5/3 আর 1/3। খেয়াল করে দেখো cos স্কয়ার থিটা -5/3 হতে পারে না, কারণ আমরা জানি cos স্কয়ার থিটা এর মান 0 চেয়ে বড় এবং 1 চেয়ে ছোট হতে পারে, 1 বা 1 চেয়ে ছোট হতে পারে। সুতরাং cos স্কয়ার থিটা -5/3 হতে পারে না। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3। cos 4 থিটার মান আমাদের নির্ণয় করতে হবে। এরপরে আমরা লিখব 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3। সুতরাং 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 2/3 মাইনাস 1 ইকুয়াল টু -1/3। তাহলে cos 2 থিটার মান পেলাম -1/3। আবার cos স্কয়ার 2 থিটা ইকুয়াল টু 1/9, তাহলে 2 cos স্কয়ার 2 থিটা ইকুয়াল টু 2/9। সুতরাং 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 2/9 মাইনাস 1 ইকুয়াল টু -7/9, আর 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 এটি হলো cos 4 থিটা। সুতরাং cos 4 থিটার মান হলো -7/9।